হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল শিক্ষণ প্রয়াস। আগের দিনকে তোমাদের সাথে আলোচনা করেছিলাম প্রাচীন সভ্যতার অন্যতম একটি সভ্যতা মেসোপটেমিয়া সভ্যতা। আজকে আমরা আলোচনা করব প্রাচীন মিশরীয় সভ্যতা, যা এক কথায় ইতিহাসের এক বিস্ময়। তবে আলোচনা শুরু করার আগে তোমাদেরকে বলবো, যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, আর নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখো। চলো দেরি না করে আমরা আজকের আলোচনা শুরু করি। প্রাচীন মিশরীয় সভ্যতা, যা ইতিহাসের এক বিস্ময়। নীল নদের অববাহিকায় গড়ে ওঠা প্রাচীন মিশরীয় সভ্যতা পৃথিবীর ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ এবং রহস্যময় সভ্যতা। খ্রিস্টপূর্ব 5000 অব্দ থেকেই সেখানে জনবসতি গড়ে উঠলেও খ্রিস্টপূর্ব 3100 অব্দ থেকে এই সভ্যতা পূর্ণতা পেতে শুরু করে। নীল নদের আশীর্বাদ। বিখ্যাত গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস মিশরকে নীল নদের দান বলে অভিহিত করেছেন। নীল নদ ছিল মিশরের জীবনরেখা। প্রতি বছর নীল নদের বন্যায় বয়ে আসা পলিমাটি মরুভূমির মাঝে উর্বর জমি তৈরি করত, যা কৃষিকাজের জন্য ছিল অতুলনীয়। অর্থাৎ যদি নীল নদ যদি না থাকতো তাহলে মিশরবাসীরা তাদের কৃষিকাজ করতে পারত না। 2. রাজনৈতিক কাঠামো ও শক্তিশালী ফেরাও। মিশরের রাজাদের বলা হতো ফেরাও। মিশরীয়রা বিশ্বাস করত ফেরাওরা সূর্যের দেবতা রায়ের বংশধর এবং পৃথিবীতে ঈশ্বরের প্রতিনিধি। শাসনকাল। ফেরাওরা ছিলেন একাধারে প্রধান পুরোহিত, প্রধান সেনাপতি এবং বিচারক। বিখ্যাত শাসক খুফু, থুতমোস, আখনাতেন, কিশোর সম্রাট তুতানখামেন এবং সুন্দরী রানী ক্লিওপেট্রা। 3. ধর্ম ও পরকাল। মিশরীয়দের জীবন ধর্মীয় বিশ্বাস দ্বারা গভীরভাবে প্রভাবিত ছিল। বহু ঈশ্বরবাদ। তারা কয়েক হাজার দেবদেবীর পূজা করত। প্রধান দেবতাদের মধ্যে ছিলেন ওসিরিস, যিনি ছিলেন পাতালের দেবতা, আইসিস, যিনি ছিলেন মাতৃত্বের দেবী, এবং রা, যিনি ছিলেন সূর্যদেব। মমি। তারা বিশ্বাস করত মৃত্যুর পর আত্মা আবার শরীরে ফিরে আসে, তাই মৃতদেহকে অক্ষত রাখতে ভেষজ ও রাসায়নিক দিয়ে মমি করে রাখা হতো। 4 নম্বর, স্থাপত্যবিদ্যার অনন্য নিদর্শন। পিরামিড। মিশরীয় স্থাপত্যের শ্রেষ্ঠ পরিচয় হলো পিরামিড। এগুলো মূলত ফেরাওদের বিশাল সমাধিস্তম্ভ। গিজার পিরামিড। ফেরাও খুফুর পিরামিডটি পৃথিবীর প্রাচীনতম আশ্চর্যের একটি। তারপরে একটা ছিল স্ফিংস, একটি বিশাল পাথরের মূর্তি যার শরীর সিংহের মতো কিন্তু মাথা মানুষের মতো। এটি সম্ভবত পিরামিডের রক্ষক হিসেবে তৈরি করা হয়েছিল। 5 নম্বর, লিখন পদ্ধতি ও সাহিত্য। হায়ারোগ্লিফিক্স। এটি তাদের নিজস্ব বর্ণমালা বা চিত্রলিপি। এই পবিত্র লিপিতে ছবির মাধ্যমে মনের ভাব প্রকাশ করা হতো। প্যাপিরাস। তারা নলখাগড়া গাছ থেকে এক ধরনের কাগজ তৈরি করতে শিখেছিল, যাকে বলা হতো প্যাপিরাস। এতে তারা তাদের ইতিহাস ও জ্ঞান লিপিবদ্ধ করত। 6 নম্বর, বিজ্ঞান ও জ্ঞান বিজ্ঞান। মিশরীয়রা বিজ্ঞান ও প্রযুক্তিতে তৎকালীন সময়ের চেয়ে অনেক উন্নত ছিল। জ্যোতির্বিদ্যা। তারা প্রথম সূর্যঘড়ি এবং 365 দিনের ক্যালেন্ডার তৈরি করে। গণিত। জমি পরিমাপের প্রয়োজনে তারা জ্যামিতি ও পাটিগণিতের জটিল সমাধান বের করেছিল। চিকিৎসাবিদ্যা। মৃতদেহ মমি করার অভিজ্ঞতার কারণে তারা মানব শরীর ও অ্যানাটমি সম্পর্কে প্রচুর জানত। তারা বিভিন্ন কঠিন রোগের চিকিৎসা ও সফল সার্জারি করতে পারত। 7. সমাজ ব্যবস্থা ও পোশাক। মিশরীয় সমাজ কঠোর স্তরে বিভক্ত ছিল। সবার উপরে ফেরাও এবং তার নিচে ছিল পুরোহিত, যোদ্ধা, বণিক ও সাধারণ কৃষক। তারা লিনেন কাপড়ের পোশাক পরত এবং নারী পুরুষ নির্বিশেষে সাজগোজ ও সুগন্ধি ব্যবহার করতে পছন্দ করত। সভ্যতার পতন। অভ্যন্তরীণ কোন্দল, বৈদেশিক আক্রমণ যেমন পারস্য, গ্রিক ও রোমান, এবং অর্থনৈতিক দুর্বলতার কারণে একসময় এই মহান সভ্যতার পতন ঘটে। 30 খ্রিস্টপূর্বাব্দে রানী ক্লিওপেট্রার মৃত্যুর পর মিশর রোমান সাম্রাজ্যের একটি প্রদেশে পরিণত হয়। সবশেষে বলা যায়, প্রাচীন মিশরীয় সভ্যতা কেবল বিশাল পাথরের স্থাপনার নাম নয়, এটি মানুষের মেধা, বিজ্ঞান এবং শৃঙ্খলার এক অনন্য দলিল। যদিও 30 খ্রিস্টপূর্বাব্দে রোমানদের কাছে তারা পরাজিত হয়, কিন্তু আজও তাদের আবিষ্কৃত কাগজ, পঞ্জিকা এবং স্থাপত্যশৈলী আধুনিক বিশ্বকে অনুপ্রাণিত করে। প্রাচীন মিশরীয় সভ্যতা কেবল পিরামিড বা মমির জন্য নয়, বরং তাদের শৃঙ্খলাবদ্ধ জীবন, কৃষি পদ্ধতি এবং বিজ্ঞানের অবদানের জন্য মানব ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ।